আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ডাই ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি চার্জার লাইট। বর্তমানে এই ধরনের চার্জার লাইটটা অনেক জনপ্রিয়। আমরা এই ধরনের চার্জার লাইটগুলো কিনি, ব্যবহার করি। কিছুদিন পরে ব্যবহার করার পরে ব্যাটারি নষ্ট হয়ে যায়। আমরা যদি নতুন ব্যাটারি কিনে নিয়ে আসি, কিনে আনার পরেও কিন্তু নষ্ট হয়ে যায়। আসলে কি কারণে নষ্ট হয়, আজকে টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করবো। আর এখন আমরা কি করবো, আমরা এখন এটা খুলবো। আগে খুলে আপনাদেরকে জিনিসটা দেখাবো আসলে কি কি আছে এখানে। আর পরবর্তীতে ব্যাটারিগুলো কেন টিকে না, কি কারণে টিকে না, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর যদি বাসা বাড়িতে নষ্ট কোনো মোবাইলের ব্যাটারি থাকে, তো এই ব্যাটারিটা যদি এখানে ইনস্টল করেন চলবে কিনা, এই বিষয়টাও আপনাদের সাথে ক্লিয়ার করব। ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন, এখানে ব্যাটারি লাগানো আছে। এই যে ব্যাটারিটা আপনারা দেখুন, একটু লক্ষ্য করুন। আমরা এখানে পাচ্ছি কি, যে ব্যাটারি লাগানো আছে। তো এই ব্যাটারিটা চার্জ থাকছে না, এই ব্যাটারিটাতে চার্জ থাকছে না। চার্জ যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা মোবাইলের ব্যাটারি ওখানে ইউজ করতে পারি। কিন্তু মোবাইলের ব্যাটারি ব্যবহার করার ক্ষেত্রে কিছু আহ, জিনিস আপনাদেরকে অবলম্বন করতে হবে। যদি না করেন, তাহলে মোবাইলের ব্যাটারিটাও আপনার এখানে টিকবে না। তো কি বিষয়টা অবলম্বন করবেন, সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে আমরা এখান থেকে খুলে নিই। তো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু প্লাস মাইনাসটা সঠিক দিতে হবে। ডিসির ক্ষেত্রে প্লাস মাইনাস সঠিক দিবেন। যদি ব্যাটারি থেকে খুলে নেন, ব্যাটারি গায়েও কিন্তু প্লাস মাইনাস আছে, এবং এই যে বোর্ডেও দেওয়া আছে যে প্লাস এবং মাইনাস। তো আমরা একটা, ধরেন সাপোজ আমাদের সবার বাসা বাড়িতে কিন্তু পুরাতন মোবাইলের ব্যাটারি থাকে, থাকে কি না, কম বেশি সবারই পুরাতন মোবাইলের ব্যাটারি থাকে। যদি এই ধরনের চার্জার লাইটগুলোতে যদি মোবাইলের ব্যাটারি লাগায়, সেক্ষেত্রে সুবিধাটা কেমন পাবো, বা জিনিসটা ভালো হবে কিনা। যদি এই ধরনের চার্জার লাইটে মোবাইলের ব্যাটারি যদি ইনস্টল করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের চার্জার লাইটে দেখতে হবে সর্বপ্রথম আগে যে এটা কারেন্টেও চার্জ দেওয়া যায়, আবার মোবাইলের চার্জার দেওয়া যায় কিনা। যদি আপনাদের চার্জারগুলোতে, যদি আপনাদের চার্জারগুলো এই লাইটগুলোতে যদি মোবাইলের চার্জার সিস্টেম, মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেওয়ার মতন সিস্টেম থাকে, আমি তাহলে আপনাদেরকে বলবো আপনারা মোবাইলে ব্যাটারি লাগাবেন। যদি এই চার্জিং পোর্টটা না থাকতো, মোবাইলের চার্জার সিস্টেম, তাহলে আপনারা বাজার থেকে এই ধরনের ব্যাটারি কিনে এনে আবার ইনস্টল করবেন। আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, যদি আপনাদের ডাইরেক্ট কারেন্টের সিস্টেম থাকে, তাহলে এই ব্যাটারি ছাড়া মোবাইলের ব্যাটারি কখনো ইউজ করবেন না, ঠিক আছে? এটা মনে রাখবেন, ঠিক আছে? না হলে আপনার ব্যাটারিগুলো ফুলে যাবে, চার্জ বেশিক্ষণ চার্জে তুলে সমস্যা হবে, অনেক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে, তাই না? তো এখন আমরা কি করব, এখন হলো আমরা মোবাইলের ব্যাটারি লাগাবো, যেহেতু আমাদের এই চার্জারটাতে সেই অপশনটা তারা দিয়েছে। তো আমরা এখানে এই যে মোবাইলের ব্যাটারিগুলোতেও প্লাস মাইনাস অপশন লেখা আছে। তো আমরা এই যে মাইনাস এর প্লাস মাইনাস যদি উল্টা দিই, তাহলে কিন্তু আমাদের লাইটটা পুড়ে যাবে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ? খেয়াল রেখে আপনাদেরকে কাজ করতে হবে। এই দিলাম মাইনাস, আর এখানে আমরা দিয়ে দিলাম প্লাস। সিম্পল কাজ, জাস্ট দুইটা কাজ, সিম্পল। এইখানে আপনারা গ্লুগান আঠা বা এনমে আঠা দিয়া এখানে কিন্তু সুন্দর করে আটকিয়ে দিতে পারেন এই জায়গায়। আর এটা অটোমেটিকলি এখানে আটকিয়ে গেল, হ্যাঁ? তো আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখুন, এই যে আমাদের লাইটটা কিন্তু বাম্পার আলো দিচ্ছে। এবং যে কথাটা আপনাদেরকে বলেছিলাম, যে এখন আমরা এই যে চার্জিংটা দেখুন, মোবাইলের চার্জার দিয়ে আমরা চার্জ দিছি। এই ব্যাটারি, মোবাইলের ব্যাটারি লাগালে কারেন্টে কখনো আপনারা চার্জ দিবেন না, আপনারা দিবেন এই চার্জার। যদি এই সিস্টেম থাকে, তাহলে এই সিস্টেমে দিবেন। তো আশা করি বুঝতে পারলেন, এটা একটা অনেক একটা বোঝার বিষয় আছে কিন্তু, হ্যাঁ? যে কথাটা কিসের জন্য এত বলছি, যে এত কথা কিসের জন্য বলা লাগে, যে এই কথাগুলো বলা এই জন্যই লাগে যেন আপনারা কোনো কাজ করতে লাগে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে, পরিপূর্ণ কাজটা যেন আপনারা করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।